দৃশ্যটা দেখলে জাস্ট ছোটবেলার কথা মনে হয়ে যায়। আহ কি শান্তি এই ছোটবেলায়। স্কুল ছুটি দিলে ছুটাছুটি দৌড়াদৌড়ি, স্কুলে যাইতাম, স্কুল থেকে আসতাম। এটা হচ্ছে যে আসলে একেবারে খুবই। ও আপু, এই সময়টা আসলে সবাই পার করছে। কি ভাইয়া মরবা নাকি? না, জি কি বললাম এটা আমি। এটা হচ্ছে হিয়াকু ডিগ্রি কলেজ, বনানী ডিগ্রি কলেজ, বিজিবি চেকপোস্ট। আর এই হলো বিজিবি ক্যাম্প, জামে মসজিদ। অনেক ভালো লাগলো আসলে বাচ্চাগুলোকে দেখে। স্কুল ছুটি দিছে, এই সময়টা একদম টেনশন ফ্রি একটা সময়। মাথায় কোনো টেনশন নাই, যানজট নাই, কোনো ঝাই ঝামেলা নাই, একেবারে ফ্রেশ একটা লাইফ এই সময়টা। আবার যদি ফিরে পেতাম এরকম একটা লাইফ বা ওই সময়টা, ছোটবেলার সেই সময়টা, কতই না ভালো হইতো। এই আমতলী বাজার, এটা হচ্ছে যে আমতলী বাজার। আর এই যে বাগানটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে যে রাবার বাগান। কিন্তু এই জায়গাটার নাম আমতলী কেন হইল বা আমতলাও হইল না? এখানে কোনো আম গাছও আমি দেখতে পাচ্ছি না, এই পাশে শুধু রাবার বাগান দেখতে পাচ্ছি। কারো যদি জানা থাকে এই জায়গাটার নাম আমতলী কেন হয়েছে, তাহলে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। আর এই হচ্ছে আমতলী বাজারে ঠিক পরপরে বাম পাশে এটা হচ্ছে যে সেলফি রোড। এখন সেলফি রোডে একটু ঢুকবো, দেখি। সেলফি রোডে তো কোনো মানুষ দেখতে পাচ্ছি না, জাস্ট একটা দৌড় দিয়ে ভিতরে গিয়ে আবার চলে আসবো। সেলফি রোডটা দেখি। এই যে এর আগে যে ভিডিওটা আপনাদেরকে দেখাইছিলাম সেলফি রোডে, সেটা ছিল একেবারেই পাতাগুলা ছিল না, এখন একদম পাতায় ভরপুর, একদম সবুজ শ্যামল এই রোডটা আসলে এই মৌসুম অনুযায়ী রূপ ধারণ করে এই গাছগুলা। আমি এর আগে আপনাদেরকে যে ভিডিওটা দেখাইছিলাম সেই ভিডিওটাতে একেবারে পাতাগুলা ছিল না, গাছগুলা একদম মানে শুধু গাছের ঢালাগুলা ছিল, একেবারেই ছিল না পাতাগুলা। এখন পাতাগুলা হওয়াতে অনেকটা সুন্দর লাগতেছে, মানে সে লেভেলে একটা সুন্দর লাগতেছে। তখনকার সৌন্দর্যটা একরকম ছিল আর এখনকার সৌন্দর্যটা একরকম। আর বলছিলাম এখানে চটপটি মামা, এখানে দুইটা চটপটি মামার দোকান ছিল, এখন দেখতেছি একটা আছে আর নাই। আর আজকে তেমন মানুষও নাই দেখতেছি, তখন অনেক মানুষ ছিল। তো আর ওদিক যাব না, এতটুকুই, ঘুরে চলে যাই। জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য আনলাম যে তখন তো পাতা ছিল না, সেটা দেখাইলাম। এখন পাতা হয়েছে, এটা এখন কেমন লাগতেছে জাস্ট এটাই দেখাইলাম। না